আমরা এটা মনে করছি না, কারণ আমাদের দাবি তো এটা না, ঠিক আছে। আমাদের দাবি ক্লিয়ার বলা হয়েছে যে এক দফা এক দাবি, সকল সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোটা নিরসন করে সর্বনিম্ন পর্যায়ে ন্যূনতম কোটা নিয়ে আসতে হবে, যেটার পার্সেন্টেজ সর্বোচ্চ 5% হইতে পারে। তো আজকে যে ইয়াটা আসছে, হাইকোর্ট থেকে রায়টা আসছে, সেটা তো 18 পুনর্পত্র বহালের কথা বলা হয়েছে। তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তো আর আন্দোলন হতো না, তাই না? তো আমরা কেন আন্দোলনে আসছি? সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি। দেখা যাচ্ছে আমরা এখন আন্দোলন করতেছি, 3 মাস পর আবার এরকম কিছু আসলো, তখন কি হবে? আমরা এটার স্থায়ী সমাধান চাচ্ছি। এটা স্থায়ী সমাধান না, এটা আমাদের দাবি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে এক দাবি যে আমরা কোটা সংস্কার চাই, আমরা প্রথমে বাতিল চেয়েছিলাম, এখন আমরা 5% কোটা রেখে কোটা সংস্কার চাই। এটা আমাদের ছাত্র বাংলাদেশের সব মিলিয়ে 5% কোটা রেখে আমরা এই কোটার সংস্কার চাই। আমাদের যে যৌক্তিক আন্দোলন, মেধার যে মূল্যায়ন বাংলাদেশে, এটা হচ্ছে না। 18 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপত্র জারি করেছিলেন, কিন্তু সেটা আবার হাইকোর্ট সেটা বাতিল করে দেয়। তার প্রেক্ষিতে আমরা বলতে চাই এটা মেধার মূল্যায়ন হচ্ছে না। বাংলাদেশের আমলাতন্ত্রকে মেধার ভিত্তিতে গড়তে আমরা চাই এই কোঠার বাতিল জরুরি, এবং আমরা সংস্কারও চেয়েছি। আমরা শুধু বাতিল চাই না, আমরা সংস্কার চেয়েছি, সেটা 5% রেখে সব মিলিয়ে। প্রত্যাশা নেই, কারণ আমরা চাই না তো এখানে দিনের পর দিন থেকে যেতে। আমরা চাই যত দ্রুত আমরা এখান থেকে পরবর্তী কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতার প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিব। আজকের কর্মসূচি কতক্ষণ চলবে? সন্ধ্যা? আমরা সকাল সন্ধ্যা বলেছি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা পর্যন্তই চলবে। আগামী দিনের কর্মসূচি নিয়ে প্ল্যান কি বিকালে হবে? আমরা প্রত্যেক দিনের কর্মসূচি, পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণার ঠিক 1 ঘন্টা পূর্বে আমরা বসে ডিসিশন নিই। সো এটা কালকে কি হবে এটা আপনারা আমাদের যে সংবাদ সম্মেলন যেটি হবে কর্মসূচি ঘোষণার সময়, সে সময় জানতে পারবেন। আমার নাম রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর এই প্রথম আমার আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে কোটা প্রথার বিরুদ্ধে, যে অনেক যে কোটা প্রথা রয়েছে এবং কোটার যে বিভাজনটা রয়েছে 56% এবং 44%, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যাতে মেধাবীরা, প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। মুক্তিযোদ্ধাদের কোটাটা এখন অনেক বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে আমরা জানিও না যে প্রকৃত মুক্তিযোদ্ধা কে বা কারা। আর মুক্তিযোদ্ধাদের কোটা থাকার পরও, যেমন আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন লক্ষ্মীপুর বিভাগের, আমার বাবা কোটা ব্যবহার করেনি, আমিও কোটা ব্যবহার ছাড়া এইখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি যদি চান্স পেতে পারি, তাহলে অন্যরা কেন পাবে না? মেধা তো সবার সমান রয়েছে, খালি এটা ব্যবহার করার দিক থেকে আপনি যতটা পারেন এটা ব্যবহার করবেন, ততটা এটা খুলবে। আসলে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না মানা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার ভিত্তিক যে চাকরি, সেটা তা বিসিএস, রেলওয়ে, আর হচ্ছে আপনার আরেকটা চাকরির কথা মনে নাই। তো বাংলাদেশের সরকারি সকল ধরনের চাকরিতে অন্তত 5% কোটা রাখা উচিত, সর্বোচ্চ 5% কোটা রাখা উচিত, সর্বোচ্চ 5%, এর বেশি না। কারণ যে পরিমাণ কোটা রাখা হচ্ছে, এই কোটা আসলে এটা আসলে সুযোগের থেকে বৈষম্য তৈরি হচ্ছে। এটা আসলে বৈষম্যেরই কারণ এভাবে একটা দেশকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশকে গড়ে তুলতে হলে এখন এদেশের সকল শ্রেণীর মানুষদের অংশগ্রহণ করতে হবে। আসলে বিষয়টা এরকম না, আসলে ব্যাপারটা হলো সম্পূর্ণ শিক্ষার্থীদের ব্যাপার। এখানে পলিটিক্যাল বা নন পলিটিক্যাল কিছু ইস্যু না। আপনারা জানেন যে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনের কারণে সরকার নিজের নির্বাহী বিভাগের ক্ষমতায় একটি পরিপত্র জারি করে, যেই পরিপত্রটি আমাদের এই যে এসে দেখলাম যে 2024 সালে সে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলো। যে অবৈধ ঘোষণা করার কারণে আমাদের যে পরিপত্র ছিল বাতিল হয়ে গেল। কিন্তু আমরা বলতে চাই যে আমরা 2018 সালে কোটা সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি। কোটা বাতিল না চেয়ে কোটা সংস্কার যেহেতু চেয়েছি, আমরা ন্যূনতম 5% কোটা থাকা জরুরি মনে করি। সর্বোচ্চ 5% থাকা মনে করি, সর্বোচ্চ। এটা অবশ্যই এই দুটি কোটাগুলো 5% থাকবে, সেগুলো উপজাতি, যে জাতিগুলো পিছিয়ে আছে সমাজে, যে বিশেষ করে উপজাতি এবং প্রতিবন্ধী কোটা, এই দুটি কোটা থাকতে পারে আমরা মনে করি আর কি।
করি যে পলিটিক্সের বাইরে তো আসলে সমাজের কোনো কিছুই নয়, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে পলিটিক্স জড়িয়ে আছে এবং আমরা যে দাবিটাও করছি সেই দাবিটাও আমরা কিন্তু পলিটিক্যালভাবেই আদায় করব এবং আমরা যে আইনসভায় বলছি যে এই যে সকল যে বৈষম্যমূলক কোটা আছে সেগুলোকে সংস্কার, যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা কোটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা রাজনৈতিক দাবি এবং এটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজপথে থেকেই আদায় করব, এটাই হচ্ছে আমাদের কথা। ফলে রাজনৈতিক ব্যাপারই সব। দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা শুধু এখানে নয়, পুরো বাংলাদেশের এটা আমাদের কোনো স্থায়ী সমাধান না এবং এটা ছাত্রদের সাথে এক ধরনের খেলাধুলা করা, ঠিক আছে? আমরা হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান, সেক্ষেত্রে আমাদের যে দাবি ছিল নির্বাহী বিভাগের কাছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।